না, হাত ঘোরো, উপরে হাত ঘোরাও। হ্যাঁ, প্রথমে কি সোজা উপরে, ডান দিকে বাম দিকে গোল হয়ে সোজা সামনে। হ্যাঁ, আবার আরেকবার করে একটাকে 5 বার করে করো, সোজা করে করো। ইয়েস। এটা আবার করো, এটাকে আবার করো। এখানে 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 এখানে। হ্যাঁ, ওই তো হয় না, উল্টা করে বলছি। তুমি উপর থেকে নিচে গেছো কেন? নিচের থেকে উপরে আসবে, ঠিক আছে না? সোজা নিচের থেকে উপর দিকে সোজা, তারপরে গোল সামন দিকে। তারপর আবার বুঝো নি, প্রথমে কি নিচের থেকে সোজা উপরে, তারপর ডান দিক থেকে বাম দিকে গোল হয়ে এরপরে সোজা সামন দিকে। এটা হচ্ছে সিস্টেম। এর থেকে যদি তুমি উল্টাপাল্টা করো, তোমার কী হবে না, লেখা সুন্দর হবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন তুমি নিজে নিজে লেখো তো একটা নিচে সোজা অর্থ হয় উল্টা খন্ডিস, টান দিতে হবে নিচের থেকে উপরের দিকে। কথা বলতে পড়ার সিস্টেম না বুঝলে সময় লাগবে বেশি। হ্যাঁ, এই তুমি টান দিচ্ছ কি উপর থেকে, আলিফের মতো লেখছো না, হয় না, নিচের থেকে উপরে আনতে হবে। হ্যাঁ, করো, এটা হয়ে না। আচ্ছা বাস, এখন করো, আবার করো। আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে করো। ওয়েট, এইভাবে বাঁকা হয়ে গেছে, তারপরও বাঁকা হয়ে গেছে, হয় না। এই দেখো, এই সাইডটা তোমার কী হয়েছে, দুই সাইড একদম সেম আলিফের মতো সমান হবে, সমান হবে। এটা বাঁকা হয়ে গেছে, এখানে শেড হবে না, এখান থেকে ডির মতো মাঝখানে হবে। হ্যাঁ, আবার বাঁকা করে তুমি আমার মনে করো কী বলছি, সোজা নিচের দিকে এভাবে এইভাবে দেবে। এটা তোমার এই যে বাঁকাটা এই বাঁধতে হবে না, এইটা সেম সমান হবে। কী হবে, এভাবে কত, আবার করো, সোজা নিচের থেকে উপরে। এই এটা তুমি কথা বুঝতে হবে, সব কিছু সিস্টেম আছে, নিচের থেকে উপরে আনতে হবে না। আবার করো, তোমার শেপটা হয় না। তোমার শেপটা হচ্ছে না, দেখো তোমার এখানে গোল হয়ে যায় না, এখানে হালকা নিচে যাবে। হ্যাঁ, গিয়ে দেখো গোল হয়ে যাচ্ছে, দেখো কী হয়েছে। করো সোজা, হ্যাঁ দেখো, ব্যাস, এটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ, মাছে দিয়ে ফেলা হবে, আচ্ছা, মানে এটা একটু মোটা করার জন্য হয়তো বা নিচে নেওয়া যাবে। হ্যাঁ, কিন্তু কী করতে হবে, আবার উপরে আসতে হবে। গুড, এটা সুন্দর হয়েছে, বাসা সুন্দর হয়েছে না? তুমি নিজের চেষ্টা করে আবার কারাটা করো। ইয়েস, এই শেড বুঝো নি, এটা একদম ফিনিশিং এখন সুন্দর হচ্ছে না? এটার থেকে এটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, এটা কার মাথা? মাথা আছে না? না না, মিমের মাথা এটা। ওটা কার মাথা? মিমের মাথা। এটা কার মাথা? তোমার? হ্যাঁ, এটা কার, কার মাথা? তাসনিমি তোমার নাম কি? তাসনিমা, হ্যাঁ, তাসনিমার মাথা। আর ওটা কার মাথা? মিমের মাথা। হ্যাঁ, লেখো, মিমের মাথা আট করো তো। গুড, সুন্দর হয়েছে তো। না, আবার বাঁকা হয়ে গেছে, আবার বাঁকা হয়ে গেছে। তুমিও তো হচ্ছে না, তোমার তো হচ্ছে না। এদিকে আসো, কী করতেছে এগুলো? দুইটা হয়, তিনটা হচ্ছে না। হ্যাঁ, সুন্দর করে করো তো দেখি, সোজা করে প্রথমে। হ্যাঁ, উপরে নাও, উপরে আনো। হ্যাঁ, গোল, এই তো গোল হচ্ছে না তোমারটা, দাগে দাগেও তাও সমস্যা হচ্ছে কেন? শুধু মাথাটা লেখা সুন্দর করে, কলম তোলা যাবে না, এক টানে রাখতে হবে, এক টানে রাখতে হবে। তোমার একটু বাঁকা আঁকা হবে, নিচটা সমান হতো, সেম প্লেন একদম। এই দেখো, একদম সেম সমান হতে হবে, একটু তোমারটা আর ডে হয়ে যায়। আর এখানে এতটুকু জায়গা থাকে, এটা ঠিক আছে, এটা একটু কম হয়ে গেছে, সমান সমান হতে হবে। করো, অক্ষর এখন ঠিক না হলে আজীবন আর কখনো ঠিক হবে না। এখন প্রয়োজনে একটা অক্ষরে 2 দিন, এই আবার উল্টা করে দিবি, শিখতে পারবে না বাবা। এগুলো করলে খুব মনোযোগ দিতে হবে, টটাকল হবে না। আমি যেইভাবে বলি এইভাবে করতে হবে কাজ। করো,
এইভাবে তোমাকে হাতে ধরে আর কেউ শেখাবে না আর, শুনে এইটা হচ্ছে করো, বাঁকা হয় কেন তোমার? সোজা করো, করো করো, শেষ করছো? মেম লেখো, তুমি মেম লেখো, কাছে সবার লক ধরো, জলদি করো জলদি করো, এক লাইনে আসো। হ্যাঁ, তুমি এক খাতার মধ্যে আমি যা লেখা অন্য কিছু লিখতে পারবে না। এখানে লেখো, এখানে এখানে খাতা নষ্ট করো, এখানে লেখো। তুমি মেম লেখো তো দেখি, মেম লেখো। আর মুখে বলতে হবে, নাম কি? মিমের মাথা, কার মাথা? এখনো পুরা মিম হয় নাই, ঠিক আছে নি? মেয়ের সাথে আরিফ লাগালে কী হবে? মিম হবে, ঠিক আছে? তোমারটা কি হয় না, এখনো পুরা মিম হয় না। হ্যাঁ, মাশাআল্লাহ, সোজা করো। শেড হচ্ছে না, আরো সুন্দর করে লিখতে হবে, আর্ট করতে হবে সুন্দর করে। আর লেখো তো, ওই তো হয়েছে না তোমার। হ্যাঁ মেয়ে, প্রথমে হতবা যদি উপরে নেও, হ্যাঁ, উপরে দিয়ে নিচে নিলে উপরে এখান থেকে রাউন্ড করে আনতে হবে, ঠিক আছে? এই দেখো, হ্যাঁ, নিচেতে উপরে আসবে। হ্যাঁ, তুমি যদি আটটা মোটা করার জন্য দুইবার আঁকা অসুবিধা নেই, তবে নিচেতে উপরে আনিয়ে এভাবে সার্কেল করতে হবে। এই দেখো, তোমারটা এটা হচ্ছে না, বেশি ইয়ে হয়ে যাচ্ছে, সেম হইতে হবে তো। হ্যাঁ, এই সরি, সমান হইতে হবে। এখান যদি একটু বের হয় সুবিধা নেই, ঠিক আছে? এটা সরো, গুড। দেখি তার হয়ে যার, সোজা করো। তোমার দাগ দিলে ভালো হতো। হ্যাঁ, আমারটা হাত ঘুরাও, আমি লেগে দিচ্ছি না, হাত ঘুরাও। বাঁকা বাইরে গেলে হবে না, একদম ভিতরে ভিতরে। আবার উল্টা জিনিসটা দিচ্ছে দেখি। তুমি এখান থেকে এখানে গিয়ে, কই কলম, এখানে গিয়ে শেষ, এখান থেকে উল্টা আনার দরকার নাই, এটা ক্রস। উল্টা আনলে তোমার হাত বসে যাবে, উল্টা হবে না। মানে যার যার লেখার বাইল আছে, বাইল ব্যবহার করতে হবে, ঠিক আছে? প্রথমে নিচের থেকে উপরে আনতে হবে। হ্যাঁ, এটা মোটা করার জন্য 2-3 বার দিলে অসুবিধা নেই, তবে কিন্তু নিচের উপরে আনাই মেন। ইজি, কাজ শিখতে হবে, তাহলে পড়তে মজা পাইবে, পড়তে ভালো লাগবে, বুঝলো নি? পড়া ফারও যদি তোমাকে লাগবো, ভালো লাগবো। আর না লেখালেখা হলে খালি কুতা, ম্যাডাম হলে খালি কুতা, মজা লাগে না। পেটে বেদনা না হইলে বাড়িতে খাবো, ইসাম্মা আমার পেটে যে বেদনা, মাদ্রাসাত গেলে পেটে খালি মিছিল দেয়, ঠিক আছে? সেটা কি দেয়, মিছিল দেয়, খানে উনি আমার তো কোনটা মজা লাগে না। হিবাই পড়া পারে না, যে কথা বুঝেন না, যা হুজুরে হয় মাথার উপরে দিয়ে যায় পড়া, ঠিক আছে নি? পড়া কই যায়, মাথার কোনটা যায়, বুঝতে যায়, এজন্য পড়া খেতে লাগে না, মজা লাগে না। হ্যাঁ, খরো খরো বাবা, সোজা 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 করে লেখো, দেখি আজকে লেখা সুন্দর হয়েছে তোমরা। করো করো, যাতে করো, করো 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 করো, স্টলটা ওইখানে দেখি একটা অক্ষর বালা করে শিখো, ঠিক আছে না? এখন আমরা সোজা বসো। খোলা তো নিচে না, একটু সামনে করে উপরে করো। হ্যাঁ, তুমি তো এখনো মিম শিখাও, তোমার হয় নাই, দেখো এত সুন্দর পড়াইতেছে, তোমার মিমটা হয় না এখন। এই যে তুমি সিস্টেমে বুঝো না, দেখছো? হ্যাঁ মেয়ে, সিস্টেমে বুঝো না তুমি এখন, এখন বুঝো তুমি কোন জায়গায় আছো। হ্যাঁ, দেখি হাত শোন, হ্যাঁ, এখনো এইভাবে করতে হবে, দাগে দাগে না, একদম দাগে দাগে নেবে। এই জন্য তার কী করবো, তুমি বাংলা খাতা নেবে। হ্যাঁ, এবার লেখা শিখে ফেলবা, হ্যাঁ করো। তাইলে একটা অক্ষর যদি একদিনে শিখি আমি, হ্যাঁ, 1 মাসে সব অক্ষর সুন্দর হয়ে যাবে না? হ্যাঁ, ঠিক আছে না? প্রতিদিন একটা সুন্দর, একদম যত সুন্দর করা যায়, ঠিক আছে না? যেমন আমরা এখন কিন্তু 2টা হয়ে গেছে, আলিফার মিম হয়ে গেছে না, ঠিক আছে না? কিন্তু এমন সিস্টেমে ওরা লেখা শিখাইছে, বুঝো নি? তুমি যদি কী করো, একটা শিখো 4টা হবে, কটা হবে এখন?
আরবি অক্ষরে নুরানের পদ্ধতি আছে, মাধ্যমে কটা হবে 4 ভাগে অক্ষর হয়েছে। আচ্ছা করো, আমি আজকে তোমাদের দেখাই দিই এইভাবে কী করবা, এই ভিডিওটা দেখে অনেক সময় করতে পারবা। বুঝলি কোন জায়গায় আমি ভুল ধরতেছি, হ্যাঁ খেয়াল করবা। হাত সরা, হাত সরা, হাত সরা বাবা, হাত সরা। হ্যাঁ করো করো দেখি, মিম লেখো তো, ওর উপরে লেখো, করো করো করো, মিম লেখো। এটা কার মাথা? মিমের মাথা। মিম আসে না ক্লাসে কেউ? বলে মিম ওই দেখতো মাথা এটা নাকি? কে? হ্যাঁ ওর মাথা, ও তোর মাথা দেখ। হ্যাঁ কার, তোমার বোন? হ্যাঁ হ্যাঁ চাচা বোনের মাথা লেখা ফেলছে। আচ্ছা মামিকে বললো, মামি তোমার ম্যাজিক দেখো, তোমার মাথায় আটকে দেখো। এটা মিম আছে, অক্ষর মিম। কি? ওর নাম কি? মিম। তুমি তো উল্টাপাল্টা করতেছো, হয়তো হইলো না তো, উল্টাপাল্টা করতেছো দেখো, এগুলো হয় না, একটা হয় না। এটা হাতুড়ির মাথা হয়ে গেছে। হাতুড়ি ছিল নেই, করো করো তাতে করো, তাতে করো। এই এখন একটু কষ্ট, মানে অক্ষর অক্ষর 1 বাই 1 তোমার শিখবা, তোমার একটু কষ্ট লাগবে, ঠিক আছে? এই দেখছো না কীভাবে লিখছি, আমি উল্টা লাগতেছি, তারপরে কী হচ্ছে আমি নোট করে দিই, ঠিক আছে না? নিচেতে উপরে আনবা, হ্যাঁ এইভাবে নিয়ে করো, দেখি তো 5 নম্বর লেখা সুন্দর হয়নি। হ্যাঁ গুড, তারপরে করো। নাম বলো। মিম, অক্ষর ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? ওর নাম কি? এইভাবে বলতে হবে, ঠিক বলো মিম। পড়ার মতো শরম নাই, ঠিক আছে নি? কয় জিনিসে শরম নাই? 3 জিনিসে। বলো কয় জিনিসে? কি কি? খাইতে,